আজকে বানাবো বরিশালের বিখ্যাত মৈঠা পিঠা। কে কে চিনেন কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বরিশালের মৈঠা পিঠা বানাবো। এই জন্য 2 কাপ চালের গুঁড়া নিয়েছি আর নারিকেল গুঁড়া নিয়েছি। আর এখানে মিঠাই আছে, এই মিঠাইটা আমি ঝুরি করে কেটে নেব। বটি দিয়ে কেটে নিয়েছি, এই যে ঝুরি করে। তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ, 3 চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধ না দিলেও হবে, কিন্তু গুঁড়া দুধ দিলে খেতে ভালো লাগে, খুব সুন্দর একটা ঘ্রাণ। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মিঠাইটা আমি হাত দিয়ে চেপে চেপে আরও গুঁড়া করে দিচ্ছি। একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিব, অল্প অল্প করে পানি দিয়ে মিশাবো। একসাথে সম্পূর্ণ পানি দিব না, তা না হলে বেশি পানি হয়ে যেতে পারে। একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। তো আমি মিশানোর পরে 2 হাত দিয়ে চেপে চেপে আবার গুঁড়া করে নিচ্ছি। মোট করে দেখতেছিলাম যে মোট আমার হয় কিনা। পিঠা বানানোর জন্য একদম রেডি। দেখেন, তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো করবেন। আমার পিঠা রেসিপি কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভাপ দিব। তো রাইস কুকারে বসাই দিয়েছি। রাইস কুকারে আমি একটা পাতলা ভালো পরিষ্কার গেঞ্জি দিয়ে তারপর পিঠাগুলি দিয়েছি। আর ঢাকনাও একটা গেঞ্জি দিয়ে ঢেকে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যেন ঢাকনা থেকে পানি যেন পিঠার গায়ে না পড়ে, ভেঙে যেন না যায়। তো এই যে আমার ভাপ দেওয়া হয়ে গেছে, আমি 20 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। তো পিঠা একদম রেডি। দেখেন কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন।